আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নির্বাচন নিয়ে যত আলোচনা হচ্ছে এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডেও যেন মনে হচ্ছে তারা নির্বাচনের জন্য এক ধরনের প্রস্তুতি নিচ্ছেন এবং সেই প্রস্তুতির একটা অংশ হিসাবে তারা এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় ডিসি পদে নতুন নতুন লোককে নিয়োগ করতেছে। এ পর্যন্ত যতদূর আমি জানি ৫২ জেলায় ৩ দফায় ৫২ জেলায় তারা নতুন ডিসি নিয়োগ করেছে। ডিসি মানে জেলা প্রশাসক আর কি, তাকে নিয়োগ করেছে। এই পদটা নির্বাচনের সময় খুব গুরুত্বপূর্ণ এই কারণে এদেরকে বলা হয়ে থাকে রিটার্নিং অফিসার। মানে একটা জেলায় যতগুলি নির্বাচন হবে, যতগুলি উপজেলায় অথবা আসনে নির্বাচন হবে, সেই নির্বাচনের ফলগুলো রিটার্নিং অফিসারই কিন্তু ফলটা ঘোষণা করবে একভাবে। এটি হলো রিটার্নিং অফিসার পদটা খুবই গুরুত্বপূর্ণ। এমনকি অনেকে এমনও বলে থাকেন যে তাদের উপরেই নির্ভর করে এই নির্বাচনটা কেমন হচ্ছে বা কেমন না হচ্ছে। এই হলো গিয়ে বেসিক কথা, ডিসিদের ভূমিকা। এটা সবাই জানে। উপজেলা, ইউএনও অথবা এরা 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 নির্বাচনের ফলটা কিন্তু রিটার্নিং অফিসারের কাছে প্রথম পাঠাবে, ওইখান থেকেই হবে। তো এই যে গুরুত্বপূর্ণ পদ, এই পদে নতুন নিয়োগ হয়েছে। আগে যারা ছিল সবাইকে চেঞ্জ করা হয়েছে। আগে কারা ছিল? এই গত ১-১.৫ বছরে কারা ছিল? আওয়ামী লীগ আমলে যারা ছিল তারা কি কেউ ছিল? না, তারা কেউ ছিল না। আওয়ামী লীগ আমলের ডিসি সবগুলি পরিবর্তন করা হয়েছিল। গত ১ বছর নতুন ডিসি ছিল এবং তাদেরকে আরেক দফা চেঞ্জ করা হলো। একদম ফ্রেশ নতুন লোক নিয়োগ করা হলো, যে নাকি ওই জেলা সম্পর্কে যার কোনো ধারণাও নাই এমন লোককে দেওয়া হলো। কি উদ্দেশ্যে, কি পলিসি? নিশ্চয়ই একটা পলিসি এখানে আছে, নিশ্চয়ই একটা লক্ষ্য আছে, নীতি আছে। কি আছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। কিন্তু আপনারা এইগুলো নিয়ে এর মধ্যে কিছু বিতর্ক কিন্তু শুরু হয়েছে। তার আগে আমাদেরকে দেখে দিই ৩ দফায় যে নিয়োগটা করা হলো। প্রথম নিয়োগ করা হলো ৮ তারিখে, এই মাসের ৮ই নভেম্বর শনিবার। সেদিন ১৫টা জেলায় নতুন নিয়োগ করা হয়, নতুন ডিসি নিয়োগ করা হয়। ৯ নভেম্বর ১৪ জেলায় নতুন ডিসি দেওয়া হয় এবং ৯ নভেম্বরে এই নিয়োগটা ছিল বড় অদ্ভুত এই কারণে এটা আমরা দেখেছি যে এটা দেওয়া হয় গভীর রাতে প্রজ্ঞাপন জারি করা হয়। গভীর রাতে কেন প্রজ্ঞাপন জারি করা হয়, এক রহস্য। কেন আগের দিন কি দিনের বেলা অফিস খোলা ছিল না? অথবা রাতটা শেষ হলে সকালে কি অফিস খোলা থাকবে না? এটা কেন? এটা কিন্তু ক্লিয়ার না। কারণ ৯ নভেম্বর কিন্তু এমন তো না যে পরের দিন শুক্রবার ছিল। ৯ নভেম্বর ছিল রবিবার। তো রবিবারের পরের দিন সোমবার আসতো। সমস্যাটা কি আছে? কেন গভীর রাতে করতে হলো এটা কেউ জানে না। নিশ্চয়ই আমাদের কোনো কারণ আছে, লেনদেনের ঘটনা আছে কিনা বলতে পারবো না। তবে এই ৯ নভেম্বরে যে ডিসিগুলো নিয়োগ করা হয়, এদেরকে নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরা হলো রাতের ডিসি নামে তারা পরিচিত হয়ে গেছে। সে রাতে বেলা নিয়োগ করা হয়েছিল। অদ্ভুত একটা নিয়ম। যা হোক, সেটা হয়েছে। তারপরে তারপরে আপনার ৪ দিন গ্যাপ দিয়ে ১৩ নভেম্বর বৃহস্পতিবার এটা ২টা আলাদা আলাদা প্রজ্ঞাপন দিয়ে মোট ২৩ জনকে ডিসি নিয়োগ করা হয়। এই প্রথমে ১৫, তারপরে ১৪, তারপরে ২৩, এই সব মিলিয়ে ৫২ জেলায় নতুন ডিসি নিয়োগ করা হয়ে গেছে। তার আর বেশি একটা বাকি নেই, আর ৮-৯টা জেলা বাকি আছে। এখন এই ৫২ জেলায় কাদেরকে ডিসি নিয়োগ করা হলো, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলে যারা করেছেন এবং আমি নিজেও কিছুটা করেছি, দেখেছি এখানে অনেক লোক আছেন যারা নাকি বেসিক্যালি কখনোই মাঠ প্রশাসনে কাজ করেননি। এটি কীভাবে সম্ভব? সাধারণত ডিসি হন কারা? ডেপুটি সেক্রেটারি পদের লোকেরা ডিসি হন, বিশেষ ক্ষেত্রে জয়েন্ট সেক্রেটারি হন। তো মাঠ পর্যায়ে কাজ না করে তারা ডেপুটি সেক্রেটারি হলো কী করে? হ্যাঁ, হয়েছে একটা কারণে, সেটা আমি বলি। সেটা হলো গিয়ে এবার এই অর্থনৈতিক ক্যাডার যেটা আছে, এই ক্যাডারটাকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করা হয়েছে। এই যে একীভূত করা হয়েছে, করার কারণে তারা এখন প্রশাসন ক্যাডারের লোক হয়ে গেছে। এই অর্থনৈতিক ক্যাডারের লোকেরা কিন্তু কখনো মাঠ প্রশাসনে বা এর আগে কোনো নির্বাচনী প্রচারণে কাজ করে নাই, নির্বাচনী কাজে কাজ করেনি। এদের ম্যাক্সিমাম ২-১ জন ব্যতিক্রম থাকতেও পারে। তো এরা যেহেতু একীভূত হওয়ার পরে সবাই প্রশাসন ক্যাডারে হয়ে গেছে, এদেরকেই বেশি বেশি নিয়োগ করা হয়েছে। কেন? এর একটা কারণ আছে কিন্তু। এর পেছনে কারণটা হলো সরকার এবার একটা নিয়ম করেছিল যে ২০২৪, ২০১৮ এবং ২০১৪ এই ৩টা নির্বাচন, যে ৩টা নির্বাচনই খুবই ফল্টি নির্বাচন ছিল বলে আমরা সবাই জানি। ২০১৪তে তো অর্ধেক আসলে নির্বাচনই হয় নাই। ২০১৮তে রাতের ভোট হয়ে গেছিল এবং ২০২৪-এ
আমি আর ডামি নির্বাচন হয়েছে। এই ৩ নির্বাচনে যারা ডিসি হিসেবে কাজ করেছে এবং মাঠ পর্যায়ে কাজ করেছে এবং নির্বাচনী কাজে যারা জড়িত ছিল, একটা সহজ নিয়ম করা হয়েছিল যে এদের কাউকে এবার নির্বাচনী কাজে জড়িত রাখা হবে না। শুনতে ভালো শোনা যায়, তাই তো এরা তো খারাপ নির্বাচন পরিচালনা করেছে, তো এদেরকে আগে রাখবো না। এদের সবাইকে বাদ দেওয়া হয়েছে। এখন বাদ দিলে পরে লোক তো কমে যাচ্ছে, তখন ওই প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত হওয়া যে অর্থনৈতিক ক্যাডার, সেখান থেকে লোকজনকে নেওয়া হয়েছে। প্রবলেমটা হয়েছে কি, এদের তো মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা নাই। এদের মধ্যে অনেকে নতুন ডিসি হয়েছেন, তাদের এর আগে কোনো এই ধরনের এক্সপিরিয়েন্স নাই। তাহলে তারা এখানে এসে কি করবেন? তারা কি ভালো করতে পারবেন? নির্বাচনী কাজ একটা জটিল কাজ, লোকজনকে চিনতে হয়, একটা এলাকার কে কেমন লোক জানতে হয়, কে মাস্তান কে ঘিরিঙ্গি, এগুলি বুঝতে হয়। সেটা বোঝার জন্য কিন্তু একটা ধারণা থাকা লাগে, মাঠ পর্যায়ে কাজ করতে হয়। প্রশাসন ক্যাডারে কি হয়, এরা সাধারণত কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকে, অথবা এসি ল্যান্ড হয় অনেকে, ম্যাজিস্ট্রেট হিসেবে এখানে কিন্তু এইভাবে ধীরে 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 তারা কিন্তু উপরের দিকে ওঠে। তাদের কিন্তু মাঠ পর্যায়ে কাজ করার একটা অভিজ্ঞতা আছে। এখন মাঠ পর্যায়ে কাজ করার যেন অভিজ্ঞতা নাই, তেমন লোককে যদি আপনি ডিসি বানিয়ে দেন, উনি যে কি করবেন? উনি যে কিন্তু একটা ঝামেলায় পড়ে যাবেন, থতমত খেয়ে যাবেন, বুঝতে পারবেন না। হয়তো অন্য লোকের সাহায্য নেবেন, যার সাহায্য নেবেন সেই লোকটা যদি সৎ না হয়, তাহলে কিন্তু একটা ডিজাস্টার হয়ে যাবে। তো এই রিস্কটা তারা নিল যে কারণে, সে কারণটা কি খুব ভালো কারণ ছিল? আসেন একটু আলোচনা করি। কারণটা কি? কারণটা হলো এরা আওয়ামী লীগের নির্বাচন করেছে, অতএব খারাপ। আওয়ামী লীগের নির্বাচন কে কি করেছে এর মধ্যে? আমি মনে করি যেটা, যে 2014 এবং 2024 যারা কাজ করেছে, 14 যারা কাজ করেছে 10 বছর হয়ে গেছে, এদের আর ডিসি হওয়ার মতো সম্ভব হয়তো নাই, কাজে এটা বাদ রাখি। আমি 18 এবং 24 আলোচনা করি। 18 যারা নির্বাচন করেছেন, এরা অবশ্যই সরকারের অর্ডার মেনে খুবই খারাপভাবে আওয়ামী লীগকে জিতিয়ে দিয়েছেন, কোনো সন্দেহ নাই। এই লোকগুলি আমি মনে করি কালপ্রিট টাইপের, সেটা নিয়েও প্রশ্ন আছে, এই আলোচনা আরেকটু পরে আসি। আর 2024 যে নির্বাচনটা হয়েছে, এটা তো খুব স্মুথ নির্বাচন হয়েছে, কারণ এখানে তো কোনো বিরোধী দলই ছিল না। এখানে তো আওয়ামী লীগের মধ্যে নির্বাচন হয়েছে, যেটাকে আমরা আমি আর ডামি নির্বাচন বলি। তো আমি আর ডামির নির্বাচনে ডিসি দিয়ে তো তেমন কিছু করণীয় নাই, দুই পক্ষই তো আওয়ামী লীগ। কাজে এখানে আওয়ামী লীগের পক্ষে তাদের পক্ষপাতে দেখানোর তো কোনো সুযোগই নাই। যেদিকে উনি পক্ষ নেন না কেন, সেটাই তো আওয়ামী লীগ। কাজে এদেরকে কিন্তু আপনি সেভাবে ওই দোষী অথবা খারাপ অথবা পক্ষপাত অভ্যস্ত বলতে পারবেন না। বিপরীত দিকে 2018 যেটা হয়েছিল, এটাকে আমি মনে করি তারা পক্ষপাত দুষ্ট ছিল। কিন্তু তারপরে যে কথাটা আছে, পক্ষপাত দুষ্টতা কেন? সরকার বলেছিল বলে, সরকার যেভাবে চাবে তার বাইরে কি ডিসিদের পক্ষে যাওয়া সম্ভব? আমি তো মনে করি সরকারের যে যারা নাকি পার্ট, সরকারের আদেশ সরকারের নীতি বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তাদের আপনি যদি ধরেন, তাহলে ডিসি, বিভাগীয় কমিশনার অথবা জেলা প্রশাসক অথবা এমনকি ইউএনও, এরা সবাই তো সরকারের পলিসিটাকে হোল্ড করে। এদের কি পক্ষে কি সম্ভব সরকারের পলিসির বাইরে যেয়ে কিছু করার? সম্ভব না। তারপরে তো মনে মনে কিছুটা থাকতে পারে, সেটা তো এখনো আছে। এখনো তো এই ডিসি যারা আছেন, তারা ডক্টর ইউনূসের পলিসিটাকে বাস্তবায়ন করছেন না। যারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, তারা কি ডক্টর ইউনূসের পলিসিটাকে বাস্তবায়ন করছেন না? এমনকি যারা সচিব আছেন, তারাও তো প্রকাশ্যে ইউনূসের পলিসিটাকে বাস্তবায়ন করছেন। তো এরাও তো সরকারের লোক। তো ইউনূসের সরকার কি পক্ষপাত মুক্ত? সেটা যে নয়, সেটা তো আমরা আগেও বহুবার বলেছি, মানলাম। তারপরেও এখন যে নিয়োগ হয়েছে 52 জন, এরা কারা? খোঁজ দিয়ে দেখেন, এরই মধ্যে কিন্তু আওয়াজ হয়ে গেছে যে এরা মূলত হলো যে বিএনপি এবং জামাত ইসলাম, এদের মধ্যে একটা টাগ অফ ওয়ার ছিল যে কার কতজন লোককে এখানে নিয়োগ দেওয়া যায়। অনেক জেলায় জামাতের, অনেক জেলায় বিএনপির, এরকম কিন্তু আছে। এবার আমার নিজের জেলা এই আপনার ময়মনসিংহ, আমি তো জেনেছি এর আগে যে ডিসি ওখানে ছিলেন উনি জামাতের লোক ছিলেন। এটা কোনো অন্যায় কিছু না, হতেই পারে, উনি তো ভোট দেন কোনো না কোনো জায়গায় না। এরকম কিন্তু হতেই পারে, কে কোথায় যাচ্ছে না যাচ্ছে, জামাত অথবা বিএনপি, এই তো হয়েছে। যদি জামাত এবং বিএনপি ডিসি সব জায়গায় থাকে, তাহলে জামাত এবং বিএনপির বাইরে অন্য যে দলগুলো আছে, তাদের প্রতি কি পক্ষপাতমূলক আচরণ হবে না? হবে তো। তাহলে এটা কিভাবে নিরপেক্ষ হবে? এটা হবে না। তার চেয়ে বরং আমি অন্যভাবে বলি, তার চেয়ে বরং যদি আওয়ামী লীগের ডিসি যারা ছিল, যারা আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত, তাদেরকেই রাখতেন, সেটা বরং এর চেয়ে ভালো হতো।
কারণটা কি? কারণটা আমি বলি। এবার ৩ নির্বাচনে আওয়ামী লীগ নাই। তাহলে ওরা যদি পক্ষপাত আচরণ করতে চায়, তাহলে কার প্রতি করবে? আওয়ামী লীগ তো নাই। এখন তৃতীয় একটা দল, যেমন বিশ্বকাপে খেলা হয় না? যেদিন মনে করেন আপনার ব্রাজিল এবং আর্জেন্টিনায় খেলা হয়, সেদিন রেফারি কি ব্রাজিল অথবা আর্জেন্টিনা থাকে? থাকে না। সেদিন হয়তো ফ্রান্সের রেফারি থাকে, অথবা যুক্তরাষ্ট্রের রেফারি থাকে, অথবা ইংল্যান্ডের রেফারি থাকে, অথবা স্পেনের থাকে, মানে তৃতীয় একটা দেশের থাকে। আমি যদি ডিসির যে পোস্টটা, সেটা রিটার্নিং অফিসার হিসাবে যদি আমি মনে করি রেফারির কাজ, তাহলে তো মানে বিএনপি এবং জামাতের বাইরের একজনকে ডিসি রাখা উচিত ছিল। তো সেটা ভালো হতো। তো যদি আওয়ামী লীগ পন্থী আপনি মনে করেন, তো তাকেই রাখেন। তাহলে তো নির্বাচনটা ভালো হবে, নিরপেক্ষ হবে। কিন্তু এই সরকার তা করেনি। আর তারও চেয়ে বড় কথা, বেসিক যে কথাটা আমি বলতে চাচ্ছি, এই সরকারের কি কাজ ডিসি পরিবর্তন করার? উনি একে